নিউ ইয়র্ক সিটিতে অপরাধ নিয়ন্ত্রণে 5টি এলাকায় ড্রোন ব্যবহারের উদ্যোগ নিয়েছে পুলিশ ডিপার্টমেন্ট। প্রথম ইউনিটগুলো কাজ করবে ব্রুকলিনের 3টি, ব্রঙ্কসের 1টি এবং সেন্ট্রাল পার্কের 1টি স্থানে। পুলিশ জানায়, অপরাধের ঘটনা জানিয়ে 911-এ কল দিলে পুলিশ প্রথমেই সেখানে ড্রোন পাঠাবে। এজন্য এই বহরে 85টি নতুন ড্রোন যুক্ত করা হবে। তবে ড্রোনের সাহায্যে নজরদারি করাকে সংবিধান পরিপন্থী বলে মনে করছেন প্রযুক্তি বিশেষজ্ঞরা। এদিকে পথচারীদের জন্য ড্রোন ব্যবহারকে ভালো উদ্যোগ বলছেন শহরের অনেক বাসিন্দা। 200 ফুট উঁচু থেকে তোলা সেন্ট্রাল পার্কের দৃষ্টিনন্দন এই দৃশ্য ধারণ করা হয়েছে ড্রোনের মাধ্যমে। এই দৃশ্যে ভূমি থেকে আকাশ বাদ নেই কিছু, আর এটি কারো শখের কাজ নয়। এই ফুটেজ ধারণ করা হয়েছে NYPD ড্রোন দিয়ে। পুলিশ জানায়, এসব ড্রোন প্রথম সারির পর্যবেক্ষক হিসেবে কাজ করবে। মূলত অপরাধের শিকার বা কোথাও অপরাধ হচ্ছে এমন অবস্থায় 911-এ কল দিলে পুলিশ সেখানে প্রথমেই ড্রোন পাঠাবে। ড্রোনের ব্যবহার শহরের অপরাধ প্রবণতা কমাতে সহায়তা করবে। NYPD বলছে, নতুন এই উদ্যোগের অংশ হিসেবে প্রথমে সিটির 5টি পুলিশ প্রিসিংটে ড্রোন ব্যবহারের পরিকল্পনা নিয়েছে তারা। এজন্য ড্রোনের বহরে 85টি নতুন ড্রোন যুক্ত করা হবে। এসব ড্রোনের ধারণ করা ফুটেজ পুলিশ অফিসাররা তাদের মোবাইল ফোনের মাধ্যমে সরাসরি দেখতে পাবেন। মূলত ডিপার্টমেন্টের একজন অ্যাটর্নির উপস্থিতিতে NYPD হেডকোয়ার্টার 1 পুলিশ প্লাজা থেকে ড্রোনগুলো পরিচালনা করা হবে। এর সাথে যুক্ত হবে 911 সিস্টেম, যাতে অপরাধপ্রবণ এলাকা বা অপরাধ দমনে দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়া যায়। প্রথম ইউনিটগুলো ব্রুকলিনের 3টি প্রিসিংটে, 1টি ব্রঙ্কসে এবং 1টি সেন্ট্রাল পার্কে ইনস্টল করা হবে। ছিনতাই থেকে শুরু করে বন্দুক হামলা, সব ধরনের অপরাধ মোকাবেলায় কাজ করবে এসব ড্রোন। Person shot, person stabbed, person robbed. Crimes in progress, our real serious crimes. ড্রোনগুলো এমন সব জায়গায় যেতে পারে যেখানে পুলিশ সদস্যদের পক্ষে অনেকটাই অসম্ভব, কারণ ড্রোনে থাকা আনফ্রাইড ক্যামেরা সেকেন্ডের মধ্যে আশপাশের দৃশ্য ধারণ করতে পারে। পুলিশ ডিপার্টমেন্টে নতুন এই প্রযুক্তির ব্যবহার সম্পর্কে গত বৃহস্পতিবার কংগ্রেসের সামনে সাক্ষ্য দিয়েছেন NYPD অপারেশনের ডেপুটি কমিশনার কেজ ডটারি। Presented well here today has used drones to assist with search and rescue efforts. এসব ড্রোন সম্প্রতি ভূমিকম্পের ক্ষয়ক্ষতি এবং ভিড় নিয়ন্ত্রণ করতে ব্যবহার করা হয়েছে। এদিকে ড্রোন ব্যবহার করে নজরদারি বাড়ানোকে সংবিধান পরিপন্থী উল্লেখ করে নিউ ইয়র্ক সিভিল লিবার্টিজ ইউনিয়নের প্রযুক্তি বিশেষজ্ঞ ড্যানিয়েল শুয়ার্টজ বলেন, পুলিশ প্রশাসন এসব ফুটেজ কিভাবে ব্যবহার করবে তা জনগণের জন্য কতটা নিরাপদ, এসব বিষয় নিয়ে প্রশ্ন থেকেই যায়। Drones deployed at protests, and I think people are rightly worried. তবে একে ভালো উদ্যোগ বলে মনে করছেন কেউ কেউ। Protect someone from being physically harmed. Think it's all a good thing. ড্রোনের ফুটেজ কোথায় সংরক্ষিত হবে এই বিষয়ে পুলিশ ডিপার্টমেন্টের পক্ষ থেকে বলা হয়, এসব ফুটেজ evidence.com-এ আপলোড করা হবে। ফুটেজ দেখে অপরাধীকে গ্রেপ্তার বা অপরাধের শিকার ব্যক্তিকে সহায়তা করা হবে। 30 দিন পর এসব ফুটেজ মুছে ফেলা হবে। তাহমিনা তাসির, TVN 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।